ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব চিড়ার পোলাও। আর এইভাবে চিড়ার পোলাও রান্না করলে নাস্তা হিসাবে খেতে কিন্তু দারুণ লাগে। চলুন চিড়ার পোলাও রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে চিড়া। আমি এখানে লাল চিড়াগুলো নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ চিড়া রয়েছে। আর সবজির মধ্যে রয়েছে গাজর, আলু, ফুলকপি, পেঁপে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। সব কিছু আপনাদের চিড়ার পরিমাণ বুঝে নেবেন। আর সব সবজিগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন দেখুন চিড়াগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর রয়েছে আধা কাপ পরিমাণ চীনাবাদাম। বাদাম আপনাদের পছন্দ মতো পরিমাণ দিবেন। এখন রান্না করার জন্য কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর প্রথমে চীনাবাদামগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। এখন দেখুন চীনাবাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর বাদাম ভাজাগুলো তুলে নিব। আর সব সবজিগুলো দিয়ে দিব। এরপর দিব স্বাদ মতো লবণ আর অল্প হলুদের গুঁড়া দিয়ে সবজিগুলো ভালোভাবে নেড়ে দিব। এখন সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত 5 মিনিটের জন্য ঢেকে অপেক্ষা করব। আর মাঝে মাঝে নেড়ে দিব। পানি দেওয়ার দরকার নেই। এখন ঢেকে 5 মিনিট অপেক্ষা করার পর দেখুন সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর ধুয়ে রাখা চিড়াগুলো দিয়ে দিব। আর ভাজা চীনাবাদামগুলো দিয়ে দিব। এরপর ভালোভাবে নেড়ে দিব। আর চিড়াগুলো যাতে বেশি শুকনো শুকনো না হয় সেই জন্য এই সময় আধা কাপ পানি দিয়ে দিব। তাহলে চিড়ার পোলাও খাওয়ার সময় আর শুকনো শুকনো লাগবে না। এরপর হালকাভাবে নেড়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। আর এই সময় চুলা বন্ধ করে দিব।
আর নাড়াচাড়া করার দরকার নেই। এখন 5 মিনিট অপেক্ষা করার পর দেখুন চিড়ার পোলাওগুলো একদম ঝরঝরা হয়ে গিয়েছে। এরপর নামানোর আগে স্বাদ মতো আধা চা চামচ চিনি দিয়ে হালকাভাবে মিশিয়ে নিলেই মজাদার চিড়ার পোলাও তৈরি। আর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য, না দিলেও হবে। এরপর পরিবেশন করব। এইভাবে শীতের সবজি দিয়ে চিড়ার পোলাও রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।